উত্তম কুমার একজন অভিনেতা, চিত্রনাট্যকার, প্রযোজক, পরিচালক, ম্যাটিনি আইডল, রোমান্টিক আইডল, মহানায়ক, এটা আমাদের সকলেরই জানা। কিন্তু উত্তম কুমার একজন বিখ্যাত গায়ক ছিলেন এবং একজন সুরকার ছিলেন, সেটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা। এবং শুধু তাই নয়, বহু বিখ্যাত ছবি যেখানে নিজে লিপ দিয়েছেন এবং নিজে সুর করেছেন। আমি দেখি সারাদিন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, খুদ আশা ভোসলের মতো শিল্পীকে তিনি গান শিখিয়েছিলেন। এবং যেই ছবির জন্য তিনি গান শিখিয়েছিলেন সেই ছবি একদিন দুদিন নয়, টানা 14 সপ্তাহ হিট হয়েছিল। আজকের প্রতিবেদনে এটাই জানবো কেমন করে আশা ভোসলেকে উত্তম কুমার হাতে ধরে গান শিখিয়েছেন। তাই সঙ্গে থাকুন স্মৃতিচারণে দেবযানীর সাথে। বাংলা সিনেমাকে যিনি চিরকালের মতো ঋণী করে রেখে গেছেন। বাংলা সিনেমার গর্ব তিনি। সিনেমার পর্দায় তার অভিনয় যেন ম্যাজিকের মতো। অরুণ কুমার হিসেবে জন্ম নিলেও নিজের প্রতিভায় তিনি হয়ে ওঠেন বাঙালির অহংকার। মহানায়ক উত্তম কুমার, তার খ্যাতির পিছনে ছিল প্রচুর ত্যাগ, প্রচুর পরিশ্রম। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির মূল্যায়ন বোধহয় সেই যুগে তেমনভাবে হয়নি। অসম্ভব সুন্দর চেহারা, চোখ ধাঁধানো চাহনি আর অভিনয়ে অসীম দক্ষতা তাকে মহানায়ক বানালেও আরও অনেক প্রতিভা ছিল উত্তম কুমারের। দারুণ গায়ক ও সুরকার ছিলেন তিনি। একই সঙ্গে বলা যায় অনেক গায়কের থেকেও অনেক ভালো গানের গলা ছিল মহানায়ক উত্তম কুমারের। যদিও ভারতের অন্যতম সুর সম্রাজ্ঞী আশা ভোসলে একবার তার গানকে অবজ্ঞা করেছিলেন বলে জানা যায়। উত্তম কুমার সম্পর্কে জানা যায় প্রথম জীবনে নাকি অভিনেতা নয়, একজন প্রখ্যাত গায়ক হতে চেয়েছিলেন তিনি। তিনি যেমন নিজে গান শিখেছেন, একই সঙ্গে গান শিখিয়েছিলেন। উত্তম কুমারের বিখ্যাত ছবি কাল তুমি আলেয়া, এই ছবির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং নিজে। এই সিনেমার নায়ক সহ সুরকার হন তিনি। আর এই ছবির গানে সুর দেওয়ার সময় মহিলা কণ্ঠের জন্য তার মনে হয়েছিল আশা ভোসলের কথা। একটি গান ছিল মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে, এছাড়া পাতা কেটে চুল বেঁধে সে টায়রা পড়েছে। এই দুটো গানই গেয়েছিলেন আশা ভোসলে। উত্তম কুমারের কথায় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আশা ভোসলেকে এই গান দুটি গাইবার জন্য রাজি করান। তখন আশা ভোসলে শর্ত দিয়েছিলেন সুরকার ও গীতিকারকে তার বাড়িতে গিয়ে গানগুলি শোনাতে হবে। আর সেই মতোই গেলেন বাংলার মহানায়ক। যথাসময়ে সুরকার এবং গীতিকার গিয়ে পৌঁছলেন ভারতীয় সঙ্গীতের সেই নক্ষত্রের বাড়িতে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অভিনেতা হিসেবে উত্তম কুমারকে আশা ভোসলে সম্মান করলেও সুরকার উত্তম কুমারকে নিয়ে সংশয় ছিল তার। আর তাই উত্তম কুমারের পরীক্ষা নেওয়ার জন্য তিনি নিজে এবং তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর দুজনে সেদিন উপস্থিত ছিলেন। হারমোনিয়াম নিয়ে বসেছিলেন হৃদয়নাথ মঙ্গেশকর। এরপর আশা ভোসলে পুলক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, আপনি মিউজিক ডিরেক্টরকে সঙ্গে আনেননি কেন? সঙ্গে সঙ্গে উত্তম কুমার ফিরতি জবাবে জানিয়ে দেন, আমিই সুরকার। এ বিষয়টা প্রথমে গায়িকা ও তার ভাই খুব একটা ভালোভাবে হজম করতে পারেননি। এরপর মহানায়ক গানের লিরিক মুখে বলতেই উত্তম কুমারের দিকে হারমোনিয়াম এগিয়ে দেন আশা ভোসলের ভাই হৃদয়নাথ। আর তারপরই উত্তম কুমারকে সুরকার ভাবা নিয়ে আশা ভোসলে ও তার ভাই হৃদয়নাথের অবজ্ঞা ধুলোয় মিশে যায়। হারমোনিয়াম বাজিয়ে খোলা গলায় গান গেয়ে শোনান বাঙালির গর্ব মহানায়ক উত্তম কুমার। আর সেই দিনই উত্তম কুমারের গলায় গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন আশা ভোসলে ও হৃদয়নাথ মঙ্গেশকর। যাবার সময় উত্তম কুমারকে প্রশ্ন করেন আশাজি, আপনি প্লেব্যাক করেন না কেন? উত্তম কুমার অসম্ভব ভালো গান বোঝাতেন। গান তো গাইতেনই, সেই সঙ্গে সেই গানের পিছনে কোন ঘটনাক্রম চলছে সেটাও গায়ক বা গায়িকাদের ভালো করে বুঝিয়ে দিতেন তিনি। এর ফলে গান গাইতে ভীষণ রকম সুবিধা হতো গায়ক বা গায়িকার। আর তাই শুধুমাত্র অভিনেতা নয়, সুরকার ও গায়ক হিসেবেও প্রশংসার যোগ্য দাবিদার ছিলেন উত্তম কুমার। এবং শুনলে অবাক হবেন যে শুধুমাত্র কাল তুমি আলেয়া নয়, সব্যসাচী, পথের দাবি, শুধু একটি বছর, বনপলাশির পদাবলী, এই সমস্ত ছবিতে কোনোটাই গীতিকার, কোনোটাই সুরকার। এমনকি বনপলাশির পদাবলী ছবির চিত্রনাট্য কিন্তু উত্তম কুমারের নিজের লেখা। শুধু তাই নয়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, উৎপলা সেনের মতো সঙ্গীত শিল্পীদেরকেও উত্তম কুমারের তত্ত্বাবধানে গান গাইতে হয়েছিল। তো এই ছিল গায়ক ও সুরকার উত্তম কুমারের অজানা তথ্য।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে এইরকমই অজানা তথ্য নিয়ে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।